শেষ হলো নিলামের টেবিলের দীর্ঘ কয়েক ঘন্টার হাড্ডাহাড্ডি লড়াই। রাজশাহী, ঢাকা কিংবা নোয়াখালী 6 ফ্র্যাঞ্চাইজি নজর দিয়েছে নিজেদের পছন্দের ক্রিকেটারদের দিকে। শক্তিমত্তার দিক থেকে রংপুর যেমন এগিয়ে, সিলেট এবং ঢাকাও নেই কোনো অংশে পিছিয়ে। চট্টগ্রাম, রাজশাহী এবং নোয়াখালী চেষ্টা করছে ব্যালেন্স টিম গড়তে। নিলাম শেষে 6 দলের স্কোয়াড নিয়ে বিস্তারিত জানব, রিপোর্ট। শেষ হলো দীর্ঘ কয়েক ঘন্টার মহারণ। নিলামের টেবিলে সবগুলো দল চেয়েছে নিজেদের পছন্দ মতো শক্তিশালী স্কোয়াড গড়তে। গোল টেবিলের খেলায় রংপুর রাইডার্স যেমন নিজেদের মুনশিয়ানা দেখিয়েছে, তেমনি পিছিয়ে ছিল না রাজশাহী ওয়ারিয়র্স, ঢাকা ক্যাপিটালসের মতো ফ্র্যাঞ্চাইজিগুলো। অন্যদিকে নাইম শেখকে নিয়ে চমক দেখিয়েছে চট্টগ্রাম রয়্যালস। 6 দলের কাছেই অবশ্য এখন আছে বেশ কিছু নামি দামি ক্রিকেটার। নিলামের সবচেয়ে বড় চমক দিয়েছে রংপুর রাইডার্স। তাদের স্কোয়াডে প্রথম পছন্দ ছিলেন এই ক্যাটাগরির ক্রিকেটার এবং বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক লিটন কুমার দাস। নিলামের টেবিলে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নাম উঠেছিল লিটনের। সেখান থেকে 70 লক্ষ টাকায় তাকে স্কোয়াডে নিয়েছে রংপুর রাইডার্স। তাদের দ্বিতীয় ক্রিকেটার হলেন জাতীয় দলের আরেক তারকা ব্যাটার তাওহিদ হৃদয়। অকশনে বেশ লড়াই ডানহাতি এই তারকার জন্য, যার ফলস্বরূপ আজ দ্বিতীয় সর্বোচ্চ দাম উঠেছে তার। হৃদয়কে নিয়েছে তারা 92 লাখে। তৃতীয় প্লেয়ার হিসেবে ডানহাতি নাহিদ রানাকে নিয়েছে 56 লাখ, আর বি ক্যাটাগরি থেকে রাকিবুল হাসানের জন্য ব্যয় করে 42 লাখ। বিরতি থেকে ফিরে রংপুর রাইডার্সের কাছ থেকে সবচেয়ে বড় চমক ছিল টাইগার দলের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ভিত্তিমূল্য 35 লাখে তাকে স্কোয়াডে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। তার সঙ্গে ইফতেখার হোসেন ইফতি, মেহেদি হাসান সোহাগ যোগ দেন এখানে। শাকিব খানের ঢাকা ক্যাপিটালসও পিছিয়ে নেই। নিলামের টেবিল থেকে তাদের প্রথম ক্রিকেটার ছিলেন শামীম হোসেন পাটোয়ারি, তাকে নেয় 56 লাখ দিয়ে। এরপর ঢাকা ক্যাপিটালসের পছন্দ ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন, তার জন্য খরচ করে 68 লাখ টাকা। উইকেট কিপার মোহাম্মদ মিঠুনকে 52 লাখ টাকায়, তাইজুল ইসলাম 30 লাখ টাকায় নেয় তারা। তাদের পাশাপাশি হার্ড হিটার সাব্বির রহমানকে 28 লাখে দলে নেয় ঢাকা। বিরতি থেকে ফিরে নাসির হোসেন, তরুণ 2 তারকা আব্দুল আল মামুন ও মারুফ মৃধা, মইনুল ইসলাম এবং জায়দুল্লাহকে অন্তর্ভুক্ত করে ঢাকা ক্যাপিটালস। সিলেটে খেলবেন জাতীয় দলের ওপেনার পারভেজ হোসেন ইমন, তাকে নেয় 35 লাখ টাকা দিয়ে। ঘরের ছেলে সৈয়দ খালেদ আহমেদের জন্য ব্যয় করেছে 47 লাখ টাকা। আফিফ হোসেন ধ্রুব ও রনি তালুকদারের জন্য ব্যয় করেছে 22 লক্ষ টাকা করে। এছাড়া জাকির হাসান, রুয়েল মিয়ারা খেলবেন সিলেট টাইটান্সে। এছাড়া আরিফুল ইসলাম ইথুন, জাতীয় দলের পেসার ইবাদত হোসেন, শহীদুল ইসলাম, তৌফিক খান তুষার এবং সর্বশেষ মুমিনুল হককে দেশীয় কোটায় স্কোয়াডে নেয় সিলেট। তাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অ্যারন জন্স খেলবেন তাদের হয়ে। চট্টগ্রাম রয়্যালস দিনের শুরুতে 1 কোটি 10 লাখ টাকা দিয়ে নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার নাইম শেখকে নিয়ে নেয় তারা। এরপর 44 লাখে শরীফুল ইসলাম, 22 লাখে আবু হায়দার রনি, 37 লাখে জাতীয় দলের টেস্ট ব্যাটার মাহমুদুল হাসান জয়। এছাড়া রেজাউর রহমান রাজা, অভিজ্ঞ জিয়াউর রহমানকে নেয় চট্টগ্রাম রয়্যালস। এর বাহিরে মকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, সালমান এবং জাহিদুজ্জামান খেলবেন বন্দর নগরীর চট্টগ্রামে। নোয়াখালী এক্সপ্রেসও চমক দিয়েছে নিলামে। বি ক্যাটাগরি থেকে মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলী অনিক থেকে নেয় এখান থেকে। হাবিবুর রহমান সোহানকে তারা নেয় 50 লাখ টাকা দিয়ে। এছাড়া আবু হাসিম এবং শাহাদাত হোসেন দীপুকে নেয় 18 লাখ টাকা দিয়ে। বিরতি থেকে ফিরে দেশীয় কোটায় নোয়াখালী দলে নেয় 14 লাখ টাকার মেহেদি হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসাইন, রেজাউর রহমান রাজা ও রহমানুল্লাহকে। নাজমুল হোসেন শান্ত রাজশাহী ওয়ারিয়র্স অবশ্য মুনশিয়ানা দেখিয়েছে দারুণভাবেই। নামের চেয়ে পরীক্ষিতদের দিকে নজর ছিল তাদের বেশি। তারা 65 লাখ টাকায় নেয় তানজিম হাসান সাকিবকে প্রথম ক্রিকেটার হিসেবে। এরপর ইয়াসির আলী রাব্বিকে 44 লাখ টাকায়, আকবর আলীকে 37 লাখ টাকায়। রিপন মণ্ডল, তরুণ ওপেনার জিশান আলমও খেলবেন তাদের হয়ে। স্পিনার হাসান মুরাদ, আব্দুল গফফার সাকলাইন, SM মেহরুব হোসাইনও খেলবেন এখানে। এদের সাথে জাতীয় দলের সাবেক তারকা মুশফিকুর রহিমকে নেয় রাজশাহী ওয়ারিয়র্স।